এই আদি, আজ তো নিরামিষ, কি বানাই বলতো বাবু? আজকে আমার জন্য পনির বানাও, আমি পনির খাবো মাম্মা। পনিরে কি বানাবো বলতো বাবু? মাম্মা তুমি আমার জন্য পনিরে ইয়েলো কালারের গ্রেভিতে বানাও, ওটা আমার খুব ফেভারিট। ঠিক আছে, তাহলে আমি পনিরে ইয়েলো কালারের গ্রেভিটাই বানাবো। রেসিপিটা দেখিয়ে দিই সবাইকে। প্রথমে কিছুটা পরিমাণ পনির লাগবে। পনিরগুলোকে আমি কিউব শেপে কেটে নিচ্ছি। পনির কাটা আমার হয়ে গেল। একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে আমি পনিরগুলোকে ভাজতে দিয়ে দেবো। এদিকে পনির ভাজা হতে হতে আমি একটা মশলা প্রিপেয়ার করব। তার জন্য কিছুটা পরিমাণ সাদা তিল লাগবে, কিছুটা কাজু দিয়ে জল দিয়ে ভালো করে সোক করে রাখবো কিছুক্ষণের জন্য। তারপর ওইদিকে পনির ভাজা আমার হয়ে গেছে, একটু গোল্ডেন ব্রাউন করে ভাজবো। পনিরটাকে তুলে নিলাম। আমি সেম ফ্রাইং প্যানে কিছুটা বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা মেল্ট হতে হতে আমি একটু গরম মশলাকে থেতো করে নেব। একটু লং দিয়েছি, একটু এলাচ আর দারচিনি দিয়ে একটু থেতো করে রাখলাম। আর আরেকটা মশলা প্রিপেয়ার করব, কিছুই না, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে রাখবো। দেখো বাটারটা মেল্ট হয়ে গেছে। এখন আমি থেতো করা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি এটার মধ্যে। তারপর গুঁড়ো মশলার পেস্টটাও এটার মধ্যে অ্যাড করে দিলাম। এটাকে ভালো করে মিক্স করে নেব। আর মিক্স করা হয়ে গেল, এটাকে ভালো করে কষাবো। এটা যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে, দেখো কি সুন্দর তেলগুলো ছেড়ে যাচ্ছে। মশলা কষানো হয়ে গেছে আমার। এখন কাজু আর তিল বাটাটা এটার মধ্যে অ্যাড করে দেব। গ্রেভিটাকে ভালো করে মিক্স করে ওটার মধ্যে একে একে পনির দিয়ে দিলাম। এটাকে মিক্স করে দিয়েছি। তারপর স্বাদমতো নুন, স্বাদমতো চিনি অ্যাড করে দিলাম। এখন ওটা ভালো করে ফুটে আসলে ওটার মধ্যে একটু কসুরি মেথি ড্রাই রোস্ট করে ওটার মধ্যে অ্যাড করে দেব। মিক্স করে দিয়েছি এটাকে। দেখো কালারটা কি সুন্দর এসেছে, যেমন দেখতে হয়েছে তেমন খেতে হয়েছে, দারুণ হয়েছিল। ওটা তুমি ভাত রুটি সব কিছুর সাথেই খেতে পারবে। রেসিপিটাকে একবার অবশ্যই ট্রাই করে দেখো, দেখবে ছোট থেকে বড় সবাই চেটেপুটে খেয়ে উঠেছে। আর রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।